নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প চেনা অচেনা, সুচিত্রা ভট্টাচার্য রচনা। টেরচা চোখে সুবালাকে দেখল মিতালি। তুই তাহলে কবে ভর্তি হচ্ছিস হাসপাতালে? রান্নাঘরে দরজায় মাথা নত করে দাঁড়িয়ে সুকন্যা নখ দিয়ে নখ খুঁড়ছে। অস্পষ্টে বলল, ডাক্তার দিদি তো এক্ষুনি অপারেশন করতে বলছে। বেড পাবি? দিদি ব্যবস্থা করে দেবেন, ফ্রি বেডে। কোন হাসপাতালে? বাঘা যতীন। ভালো হাসপাতাল গো বৌদি, বেশ বড়, 4 তলা বাড়ি। সরকারি হাসপাতাল কতটা ভালো হবে জানা আছে মিতালি, তবে এই নিয়ে আর প্রশ্ন করল না। হাসপাতাল যেমনই হোক, সুবালার মেয়েলি অপারেশনটা সত্যি জরুরি হয়ে পড়েছে। জরায়ুকে সস্থানে ধরে রাখার পেশিগুলো আলগা হয়ে গেছে, বেরিয়ে আসছে ইউটেরাস। এভাবে বেশি দিন চললে আলসার ক্যান্সারে না দাঁড়িয়ে যায়। তবু সুবালা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলাতে একটু বুঝি অসহায়ই বোধ করল মিতালি। পেছনে একটু খ্যাচখ্যাচ করতে হলো, মেয়েটা বেশ কাজে। রান্না বান্না, ঘর ঝাড়পোছ, কাচাকুচি সবই করে একার হাতে। ওয়াশিং মেশিন কেনার পর কাচাকুচি অবশ্য আর তেমন করতে হয় না সুবালাকে। তবু কাপড় চোপড় ছাদে মেলো রে, নামিয়ে ইস্ত্রি করো রে, এসব তো আছেই। সবচেয়ে বড় কথা, 9টা সাড়ে 9টার মধ্যে তারা কর্তাগিনী দুজনে অফিস বেরিয়ে যায়। সন্ধে পর্যন্ত বাড়ি পাহারার দায়িত্বও তো সুবলার। টুকলু স্কুল থেকে ফেরার পর তাকে বিকেলে টিফিন করে দেওয়ার ঝক্কিও কম নয়। পরপর দুদিন এক খাবার মুখে রোচে না টুকলু। সকাল 7টার মধ্যে ট্রেন ধরে কালিকাপুর থেকে আসে সুবালা। রুটি টুটি করে সে সন্ধেবেলায় যায়। সে না থাকা মানে মিতালির জগৎ অন্ধকার। মিতালি জিজ্ঞেস করল, তা কদিন তোকে রাখবে হাসপাতালে? বলছে তো 2 হপ্তাহ, সেলাই শুকোলে তবে ছাড়বে। আমি অবশ্য বলেছি, যত তাড়াতাড়ি পারো আমায় রিলিজ দিয়ে দিও। তাতেই বা মিতালির কি সুসারটা হবে? সদ্য একটা ভারী অপারেশন থেকে ওঠা সুবালাকে দিয়ে কোন কাজটা করানো যাবে? ট্রেনের ভিড় ঠেঙিয়ে কালিকাপুর থেকে আদৌ আসতে পারবে কিনা তাতেই তো যথেষ্ট সংশয় আছে। জোরজারও তো করা যায় না, অতটা অমানবিক হওয়া সম্ভব নয়। বদলি লোক দিতে বলতে একটা, থাক, সে যদি সুবালার মতো বিশ্বাসী না হয়। একটু আলু পেঁয়াজ সরানোর অভ্যেস ছাড়া সুবালার সেরকম কোনো হাত টান নেই। ভরসা করে গোটা বাড়ি ওর ওপর ছেড়ে দেওয়া যায়। নতুন লোক কোথায় কাকে ঢোকাবে, পুরো ফ্ল্যাটই হয়তো সাফ হয়ে যাবে একদম। সুখের চেয়ে স্বস্তি ভালো। নয় কদিন অফিস ছুটি নিয়ে মিতালি সামলাবে ঘরকন্না। আর একটা চিন্তা পাক খেয়ে গেল মিতালির মাথায়। সুবলা রোজ মেয়ে নিয়ে কাজে আসে। মা হাসপাতালে গেলে টেপির কি হবে? সুবলার মোতাবেক তাকে পাড়ার কর্পোরেশনের স্কুলে ভর্তি করে দিয়েছে মিতালি। কালিকাপুরে থাকলে মেয়েটার তো স্কুল কামাইও হবে। ক্লাস 2তে পড়ছে টেপি, সামনের মাসে তার অ্যানুয়াল। অর্থাৎ টেপির দায়টাও চাপলো মিতালির ঘাড়ে। মুখের উপর রাখতে পারবো না তো বলাও যায় না। অবশ্য টেপি এখন অনেকটা সাব্যস্ত হয়েছে, ঝাড়াঝুড়ির কাজটা করে দিতে পারবে। ছুটির দিনে লোক আসার কামাই নেই, হাতে হাতে চা জল খাবার এগিয়ে দিতেও তো লোক লাগে। অনিমেষ আর টুবলু দুজনেই সাহেন্সা, নড়ে বসা দূরে থাক, হুকুম ছড়ায় ওস্তাদ। টেপি থাকলে কিছুটা উপকার তো হবেই। সুবলা দাঁড়িয়েই আছে, কাচুমাচু মুখে বলল, তাহলে শনিবারই ভর্তি হয়ে যায় বৌদি? না না, শনিবারে নয়। মিতালি হাঁ হাঁ করে উঠল। রোববার দুপুরে তো দাদার বন্ধু আর বন্ধুর বউ খাবে, ওটা অন্তত সামলে দিয়ে যা। এরপর নয় আর কাউকে নেমন্তন্নই করব না, অন্তত যতদিন না তুমি সুস্থ হও। মিতালির স্বর বুঝি সামান্য বেঁকে গিয়েছিল। সুবালা টের পেয়েছে, সংকুচিতভাবে বলল,
তুমি খুব অসুবিধায় পড়ে যাবে না বৌদি? অসুবিধে হলেই বা উপায় কি? আমি কি তাহলে ডাক্তার দিদিকে গিয়ে বলবো অপারেশনটা এখন না করে? তোমরা যখন বেড়াতে টেড়াতে যাবে তখনই? মিতালি মনে মনে বলল, সেটা করলেই তো ভালো হতো। মুখে বলল, না না, তুই করিয়েই নে। রোববারটা পার হয়ে সোমবার গিয়ে ভর্তি হ। কাল তো হাসপাতালে ব্লাড করাতে যাবি বলছিলি। ডাক্তার দিদিকে দিয়ে তখন সেভাবে লিখিয়ে নিস। ঢক করে ঘাড় নাড়ল সুবালা। বলল, দাদাকে বেশি করে বাজার করে দিতে বলো। একসঙ্গে 2-3 দিনে রান্নাও করে রেখে যাব। মিতালি ঘরে চলে এলো। টুবলু স্কুলে বেরিয়ে গেছে। অনিমেষ স্নানে মিতালিকেও এবার অফিসের জন্য তৈরি হতে হবে। ঠান্ডা পড়েছে জব্বর। স্নানটা আজ ডুব মেরে দেওয়াই যায়। আলমারি থেকে শাড়ি ব্লাউজ বার করল মিতালি। রেখেছে বিছানায়। আয়নায় দাঁড়িয়ে ঝটপট চুলটা বেঁধে ফেলল। কবজিতে ঘড়ি আটকাতে আটকাতে এসে বসেছে ডাইনিং টেবিলে। সুবলা রান্নাঘর থেকে গলা ওঠালো, 1 মিনিট বৌদি, মাছের ঝোলটা নামিয়ে নিয়েই দিচ্ছি। মিতালিও গলা তুলল, ডাল হয়ে গেছে? হ্যাঁ বৌদি, মুগ ডাল করলাম কড়াইশুঁটি দিয়ে। আর ভাজাভুজি? দাদার জন্য বেগুন ভেজেছি। তুমি তো বেগুন খাবে না, আলু ভেজে দেবো? থাক গে, যা দিবি তাড়াতাড়ি দে। ফ্রিজ থেকে টমেটোর চাটনি বের করেছিস? এ মা, একদম ভুলে গেছি। এত ভুলো মন কেন? জানিস তো সকালবেলা ওই চাটনিটুকুই আমি তৃপ্তি করে খাই। অনিমেষ বেরিয়েছে বাথরুম থেকে। যত ঠান্ডায় পড়ুক সে কখনো গরম জলে স্নান করে না। এখন কাঁপছে ঠকঠক। শীতের তাড়নায় বেসুরো গান বেরোচ্ছে গলা দিয়ে। মিনিট খানেকের মধ্যে চুল টুল আঁচড়ে চোখে চশমা চড়াতে চড়াতে সেও টেবিলে হাজির। ফুটোফুটি করে দুজনেরই আহার সাজিয়ে দিচ্ছে সুবালা। দ্রুত হাতে ভাত মাখছে মিতালি। আঙ্গুলে ঠান্ডা ঠান্ডা চাটনি তুলে ছোঁয়াচ্ছে জিভে। অনিমেষও খাচ্ছিল গপাগপ। মাছের কাঁটা বাজতে বাজতে হঠাৎ হালকা গলায় বলল, সুবলার মেডিকেল লিভ স্যাংশন হলো? মিতালি জবাব দিল না। সে মরছে ভাবনায়। অনিমেষ খুশিতে উতলে উঠছে। সুবলা টেবিলের পাশেই দাঁড়িয়ে বলল, আর একটা কথা ছিল বৌদি। মিতালির চোখ শুরু হলো। কি? কিছু টাকা দেবে? কি হবে? ডাক্তার দিদি বলছিল 1 বোতল রক্ত কিনতে হবে। তারপর ইঞ্জেকশন আছে, ওষুধপত্র আছে। তুই যে বললি ফ্রি বেড। ফ্রি বেডই তো, থাকার খরচা লাগবে না। অপারেশনের জন্যও কিছু দিতে হবে না। ওষুধ তো হাসপাতাল থেকে দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট হসপিটাল দেবে ওষুধ, ইঞ্জেকশন। অনিমেষ টুক করে ফোড়ন কাটল। ওদের স্টকে থাকে নাকি কিছু? যেটুকু থাকে তারও তো ঝড়িতং হয়ে যায়। মিতালির ভ্রু জড়ো হলো। কত দিতে হবে? ডাক্তার দিদি বলছিল রক্ত, ইঞ্জেকশন, ওষুধ মিলিয়ে 1000-2 মতন পড়তে পারে। মাসের শেষে এখন অত টাকা পাবো কোথায়? দাও না, মাইনে থেকে কেটে নিও। মিতালি বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল। জমি কেনার জন্য 8000 নিয়েছিলি, মাসে মাসে 200 করে শোধ করতেও হিমশিম খাচ্ছিস। এরপর আরও তুই কাটাতে পারবি? ঠিক কাটাবো, দেখো বিপদকালে টাকা দিচ্ছ। অনিমেষ কায়দা করে বলল, কাম অন মিতু, থিঙ্ক ইট অ্যাজ চ্যারিটি, গিভ হার দ্য মানি, হ্যাভ টু। মিতালিও ইংরেজির আড়াল নিল। আফটার অল সি ইজ মাই নেসেসিটি। মায় শব্দটার উপর একটু বেশি জোর দিল মিতালি। সুবলা চোখে চোখ রেখে বলল, টাকা আমি তোমার হাতে দেব না। প্রেসক্রিপশন মতো ওষুধ, ইঞ্জেকশন কিনে দেব, হবে তো? তাহলে তো তোমায় কষ্ট করে যেতে হবে বৌদি।
যাবে? যাব। যা একখানা রোগ বাঁধিয়েছ। তোর রক্তের কি গ্রুপ? তা তো জানি না। ডাক্তার দিদি বলছিল অপারেশনের আগের দিন স্যাম্পেল টেনে দেবে। সেটা নিয়ে গিয়ে 1 বোতল কিনতে হবে। কে কিনতে যাবে? জামাইবাবু। ফের মিতালির কপালে ফাঁজ। তা তোর দিদি জামাইবাবু কিছু দিচ্ছে না কেন? কোত্থেকে দেবে বৌদি? তাদের বলে নিজেদেরই চলে না। জামাইবাবু কতদিন ধরে বসে আছে, হাতে কাজ নেই। থাকলেও দিত না। মিতালির গলায় বিদ্রুপ ফুটল। দেওয়ার জন্য মন থাকা চায়। তোর দিদি জামাইবাবু দুটোই শেয়ানা। আজ না হয় কাজ নেই, যখন কাজ করতো তখনও কি একদিনও তোর মাকে নিয়ে গিয়ে রেখেছিল? তোর জমি কেনার সময়ও তো 5 পয়সা উপরহস্ত করেনি। অথচ ওই দিদিকে দেখলে তুই একেবারে বিগলিত হয়ে যাস। কাজকর্মে হুঁশ থাকে না, পা ছড়িয়ে বসে যাস গল্প করতে। সুবলা রাগ কাটল না, শুকনো মুখে চলে গেল রান্নাঘরে। অনিমেষ আর চোখে সুবলা চলে যাওয়াটা দেখছিল। গলা নামিয়ে বলল, এতটা রাফলি না বললেই পারতে। আফটার অল বিপদে পড়েছে। ঠিকই বলেছি। মিতালি স্বরও নিচুতে। আহ্লাদের বেলায় দিদি, ঠেকায় পড়লে বৌদি। সারাক্ষণ শুধু দাও দাও। যাত্রাই এরকম। আহা, সুবলা তোমার জন্যে করেও তো। তার বদলে সুবিধেটাও তো কম পায় না। মাস গেলে 900 টাকা মাইনে বাদই দিলাম। মেয়ে নিয়ে আসছে, থাকছে, খাচ্ছে। কোন বাড়িতে এটা অ্যালাউ করে বলো? পাওয়ার লোভেই করে, পাই বলেই করে। যাকগে, করে তো, তাহলেই তো হলো। অনিমেষ মিটিমিটি হাসছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলে রাখি, তোমার খরচা হয়তো 2000-এই থামবে না, আরও কিছু খসতে পারে। সরকারি হসপিটালে পোস্ট অপারেটিভ কেয়ার কি পাবে জানোই তো? কাঁচকলা। নার্স টার্সটা থোড়াই দেখবে। উঠতে চলতে না পারলে আয়াও রাখতে হবে তোমাকে। এই এক্সপেন্সটাও হিসাবে ধরো। মিতালি ঠোঁট উল্টল। কি আর করা যাবে? কপাল। সোমবার হাসপাতালে ভর্তি হলো সুবলা। পরদিন অপারেশন। সকালে। মিতালিও ছুটি নিয়েছে। মঙ্গলবার 9টা বাজতে না বাজতে পৌঁছে গেছে হাসপাতালে। গিয়ে দেখে দুপাশে দুটো বিনুনি বেঁধে ওটির জন্য তৈরি হয়ে পাংশু মুখে শুয়ে আছে সুবলা। এদিক ওদিক তাকাচ্ছে, বোধ হয় আপনজনদের খুঁজছে। মিতালিকে পেয়ে সুবলার ধরে যেন প্রাণ এলো। খপ করে হাত চেপে ধরেছে। কি হবে বৌদি? মিতালির একটু মায়া হলো। আহারে, মেয়েটাকে এক্ষুনি অপারেশনের জন্য ঢোকাবে। আত্মীয় স্বজন একজনও কেউ এলো না। সেই জামাইবাবুটিরই বা কি হলো, যে কাল সন্ধেবেলা গিয়ে হাত পেতে 550 টাকা নিয়ে এলো? সুবলাকে একটু সাহস জোগাতে চাইল মিতালি। নরম গলায় বলল, কি আবার হবে, ভালো হয়ে যাবি। টেপিটাকে একবার আনতে পারবে? এসে কি করবে? একবার দেখিয়ে নিতাম, যদি মরে যায়। ও কি অলক্ষণে কথা? এই অপারেশনে কেউ মরে না। আমি তো ডাক্তার দিদির সঙ্গে কথা বলেছি এসে। উনি বললেন কোনো রিস্ক নেই। তোর তো পেটটাও কাটা হবে না, শুধু কটা সেলাই পড়বে, ব্যাস। সুবলা তবু যেন আশ্বস্ত হলো না। আরও জোরে চেপে ধরেছে হাত। বৌদি, তুমি একটা কথা দাও। কি? মরে গেলে মেয়েটাকে তুমি দেখবে? ফের বাজে কথা? না বৌদি, আগে কথা দাও। এই বোকা, আমি কি পাষণ্ড? তোর কিছু হলে আমি কি টেপিকে ফেলে দিতে পারি? মুহূর্তে যেন সুবলার চোখ যেন চিকচিক করে উঠল। পরক্ষণে বুঝে ফেলেছে দু চোখের পাতা। একটু যেন শান্ত হলো। বুঝি বা নিজেকে প্রস্তুত করেছে আসন্ন অস্ত্রোপচারের জন্য, অথবা মন থেকে তাড়াতে চাইছে মৃত্যু ভয়। 10:30 নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হলো সুবলাকে।
মিতালি অপেক্ষা করছিল বারান্দায়, পায়চারি করছিল। একটা তীব্র কটু গন্ধ ছড়িয়ে আছে হাসপাতালময়। মাঝে মাঝে নাকে আঁচল চাপাচ্ছিল মিতালি। সুবলার গর্ভপথ মেরামত করতে সময় লাগলো পাক্কা ১.৫ ঘন্টা। প্রথমে পুরো অজ্ঞান করা হয়নি সুবলাকে। শির দ্বারা ইঞ্জেকশন দিয়ে চেষ্টা হয়েছিল অপারেশনের। তারপরেও ছটফট করছিল বলে কেটাডিন দিতে হয়েছে। ওটি থেকে যখন বেরোলো, সুবলার তখন ঘোর আচ্ছন্ন দশা। বাইরে এসে রোগীর জ্ঞান ফিরেছে দেখিয়ে দেওয়াটাই দস্তুর। সেই মতো চেষ্টা করছে ডাক্তার, নার্স। সুবালাকে ডাকছে, জিভ দেখাতে বলছে, কিন্তু সুবালা নিথর। মিতালি বেশ ভয়ই পেয়ে গেল। সত্যি সত্যি খারাপ কিছু ঘটে গেল না তো? স্ট্রেচারে শায়িত সুবালার মুখের উপর ঝুঁকে পড়ল মিতালি। জোরে জোরে ডাকল, এই সুবলা, সুবলা, কি হলো, সাড়া দে। উত্তর নেই। মিতালি হাত রাখল সুবলার মাথায়। ঈষৎ কাঁপা কাঁপা গলায় বলল, কি রে, চোখ খোল সুবলা। তখনই হঠাৎ চোখ নয়, ঠোঁট দুটো খুলেছে সুবলার। জড়ানো গলায় বলে উঠল, আমার বেদি কোথায়, আমার বৌদি। আশ্চর্য! প্রায় অচেতন দশায় মেয়ে নয়, মা নয়, পালিয়ে যাওয়া বরটা নয়, আর কোনো আত্মীয় নয়। প্রথমে মিতালিকে খুঁজছে সুবলা। মিতালি বলল, এই তো রে, আমি আছি। সুবলা শুনতেই পেল না। ঠোঁট দুটো বিড়বিড় করেই চলেছে, বৌদি, বৌদি গো, অফিসে দেরি হয়ে গেল। বৌদিকে ভাত দাও, চাটনি দাও। চাটনি ছাড়া বৌদি খেতে পারে না গো। কুচিটা একটু নামিয়ে পড়ো বৌদি, গোড়ালি থেকে উঠে গেছে। টিফিনটা খেয়েও বৌদি, ওটুকু না খেলে শরীর থাকবে কি করে। বৌদি গো, ও বৌদি। মিতালি ফ্যালফ্যাল চোখে তাকালো। মহিলা ডাক্তার বললেন, হ্যালুসিনেশন, ওষুধের এফেক্ট। এখন ঘন্টা ২ মতো এরকম চলবে। ডিলেরিয়াম ভুগবে ক্রমাগত। হ্যালুসিনেশন, প্রলাপ, নাকি হৃদয়ের কোনো গহীন কুয়োয় আটকে থাকা গভীর কৃতজ্ঞতা বোধ, কিংবা তার চেয়েও বেশি কিছু, ভালোবাসা? মিতালির গা শিরশির করে উঠল। হিসেবে নিক্তিতে মেপে সুবালার জন্য যেটুকু করেছে সে, তার বিনিময়ে এতটা পাওয়া যায়? সুবালাকে ওয়ার্ডে নিয়ে যাচ্ছে হাসপাতালের কর্মীরা। ঝাপসা হয়ে এলো মিতালির চোখ। সুবলাও। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।